বিশ্বকাপের ইতিহাসে জার্মানিকে বলা হতো পেনাল্টি শুটআউটের রাজা। এর আগে বিশ্বকাপে যতবার ম্যাচ ট্রাইব্রেকারে গড়িয়েছে প্রতিবারই শেষ হাসি হেসেছে জার্মানরা। ১৯৭৪ সালের পর থেকে বড় টুর্নামেন্টগুলোতে তাদের পেনাল্টি শুটআউটের রেকর্ড ছিল অবিশ্বাস্য। কিন্তু ফোক্সবোরোর এই রাতে জার্মানির সেই অপরাজয় মিথ গুড়িয়ে দিল। প্যারাগুয়ের গোলরক্ষক আর্ল্যান্ড হিল যেন একাই প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন জার্মান গোল মেশিনদের সামনে। কাই হাভার্টস, নিক ভল্টেমারের মতো ঠান্ডা মাথার পেনাল্টি টেকারদের কিক আটকে দিয়ে হিল প্রমাণ করলেন ফুটবলে চিরন্তন বলে কিছু নেই। শেষ শটে জোনাথন টাও যখন বল আকাশে উড়িয়ে মারলেন তখন শুধু একটি ম্যাচ নয়, বরং জার্মানির বহু বছরের অহংকার আর এক অনন্য রেকর্ডের অবসান ঘটল। ম্যাচের আগে দুই কোচের ট্যাকটিক্যাল চাল ছিল দেখার মতো। জার্মান কোচ নাগেলসম্যান সবাইকে চমকে দিয়ে ইনফর্ম জামাল মুসিওয়ালার জায়গায় প্রথম একাদশে নামিয়েছিলেন ডেনিস উনভার্টকে। আগের ম্যাচগুলোতে সুপার সাব হিসেবে দারুণ করা উনভার্ট অবশ্য এই ম্যাচে প্যারাগুয়ের ডিফেন্সের সামনে সুবিধা করতে পারেননি। অন্যদিকে লাল কার্ড পেয়ে আগের ম্যাচে নিষিদ্ধ থাকা মিগেল আলমিরন ফিরেছেন প্যারাগুয়ের শিবিরে। আলমিরনের ফেরাটা প্যারাগুয়ের আক্রমণ ভাগে বাড়তি গতি যোগ করেছিল, যা প্রথমার্ধে জার্মানির রক্ষণভাগকে ব্যস্ত রাখে। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে নাটকের কোনো কমতি ছিল না। ম্যাচের ১০০ মিনিটের সময় নাথানিয়েল ব্রাউনের চমৎকার এক কর্নার থেকে জোনাথন টাও বুলেট হেডে বল জালে জড়িয়ে উদযাপনে মেতে উঠেছিল পুরো জার্মান শিবির। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ভিএআর রিভিউতে দেখা যায় হেড করার মুহূর্তে জার্মান ডিফেন্ডার প্যারাগুয়ের গোলরক্ষককে ফাউল করেছিলেন। গোল বাতিলের এই সিদ্ধান্ত জার্মানির মানসিকতায় বড় ধাক্কা দেয়। নকআউট পর্বের এমন বাঁচা মরার লড়াইয়ে সামান্য একটু ভুলের খেসারত যে কি নিষ্ঠুর হতে পারে জার্মানি তা হারে হারে টের পেল। ২০১৪ সালে মারাকানায় বিশ্বকাপ উঁচিয়ে ধরার পর থেকে জার্মানির ফুটবলে যেন শনির দশা লেগেছে। ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে লজ্জাজনক বিদায়ের পর এই টুর্নামেন্টে তারা নকআউট পর্বে উঠেছিল। সমর্থকরা আশা করেছিল এবার হয়তো জার্মানি তাদের চেনা রূপে ফিরবে, কিন্তু প্যারাগুয়ের কাছে এই হার তাদের সেই স্বপ্নকে ধুলোয় মিশিয়ে দিল। বিপরীতে কোয়ার্টার ফাইনালে পা রাখা প্যারাগুয়ের সামনে এখন আত্মবিশ্বাসের তুঙ্গস্পর্শী জোয়ার। তবে তাদের পথটা মোটেও মসৃণ নয়। পরবর্তী রাউন্ডে তারা সুইডেনের বাধা পার হতে পারলে কোয়ার্টার ফাইনালে তাদের জন্য অপেক্ষা করবে শক্তিশালী ফ্রান্স। তবে জার্মানিকে বিদায় করার পর প্যারাগুয়ে এখন যে কোনো পরাশক্তিকে হারানোর স্বপ্ন দেখতেই পারে।